আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্রেন্ডস, প্রিয় কুলার্স। আপনারা নিশ্চয়ই দেখেছেন হ্যান্সি ফ্লিক বার্সাতে অফিসিয়ালি জয়েন করেছেন এবং সেখানে বার্সা কিভাবে তাকে বরণ করে নিয়েছে। আগের সকল নেগেটিভিটি ভুলে এই মুহূর্তে হ্যান্সি ফ্লিকে ফোকাস করাটাই বার্সা ফ্যানদের সবচেয়ে বড় একটা কাজ হওয়া উচিত এবং সেই জিনিসটাই একজন বার্সা ফ্যান হিসেবে বার্সাবাদে প্ল্যাটফর্মে করছি। স্বাভাবিকভাবে এবং একই সঙ্গে যৌক্তিকভাবে হ্যান্সি ফ্লিককে যথেষ্ট পরিমাণ হাই প্রোফাইলে একজন কোচ হিসেবে শোকেসিং করছে বার্সা, যে জিনিসটা আসলে সত্য। এবং তাদের ওয়েবসাইটে যদি যান, বার্সা তাদের ওয়েবসাইটে ফ্লিক এবং পেপ গার্দিওলাকে ঘিরে একটা কিন্তু রিপোর্টও প্রকাশ করেছে, বা একটা লেখনই বলা চলে, যেখানে তারা ফ্লিপ এবং গার্দিওলা এর আগে যে সেক্সটুপল উইনার্স কোচ ছিলেন, অর্থাৎ একটা ক্যালেন্ডার ইয়ারে বা একটা বছরে 6টা টাইটেল বা ট্রফি জিতেছেন, সেই জিনিসটা তারা বারবার করে মেনশন করছে। এবং এভাবে হ্যান্সি ফ্লিককে বড় মাপের একজন কোচ হিসেবে কিন্তু বার্সা অলরেডি তাদের ফ্যানদের কাছে পরিচয় করে দিয়েছে, বিশেষ করে যারা জানতেন না। বার্সাতে জয়েন করার পরে বেশ পজিটিভ একটা বার্তা দিয়ে রেখেছেন হ্যান্সি ফ্লিক। যেমন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল বার্সাতে তিনি আসলে কি দেখতে চান, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বলেছেন, এর আগে বায়ার্নে আমি অনেক সময় অনেকগুলো ট্রফি জিতেছি, বার্সাতে আমি সে জিনিসটা কন্টিনিউ করতে চাই। একদম স্ট্রেট ফরওয়ার্ড বায়ার্ন মিউনিখে যে জিনিসগুলো তিনি করেছেন সেটা বার্সাতে রেপ্লিকেট করতে চান, বার্সাতে পুনরাবৃত্তি করতে চান, সে জিনিসটা বারবার করে হ্যান্সি ফ্লিক কিন্তু মেনশন করলেন। এবং ফ্লিককে কেন্দ্র করে সবচেয়ে বড় আশার জায়গায় এটাই যে বার্সাতে তিনি বায়ার্ন মিউনিখের ওই সাফল্যটা আরও একবার যদি রিপিট করতে পারেন, তাহলে বার্সাকে একেবারে খাদের কিনারা থেকে বাঁচানোর মতো একটা সিচুয়েশন হবে। এবং একটা দিক থেকে এই জিনিসটাও বুঝলাম, আমরা বার্সা ফ্যান হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড বায়ার্ন মিউনিখ কিংবা জার্মানিকে কেন্দ্র করে একটু বেশি করে অবসেসড, এর পেছনে একটা কারণ হতে পারে যে বায়ার্ন মিউনিখ অনেক সময় বার্সার জন্য বড় একটা চ্যালেঞ্জের নাম হয়েছে। বায়ার্ন যেভাবে বার্সাকে সাম্প্রতিক বছরগুলোতে চ্যাম্পিয়ন্স লিগে সাফার করিয়েছে, সে জিনিসটা বার্সাকে হয়তো বা বায়ার্ন মিউনিখ বা জার্মানদের প্রতি আরেকটু বেশি রেসপেক্টেবল হতে রীতিমতো বাধ্যই করেছে। পরবর্তীতে নিজের ফিলোসফি, অ্যাম্বিশন এবং সকল কিছু নিয়ে কথাবার্তা বলতে গেলে বারবার করে ওয়ার্কিং টুগেদার এই শব্দগুলো তিনি বললেন, অর্থাৎ হ্যান্সি ফ্লিক বললেন যে সকলে মিলে একসঙ্গে কাজ করতে চাই। এবং আলাদা করে বার্সার কাছে যে খুবই ইয়াং ট্যালেন্টের একটা টিম আছে, সে জিনিসটা তিনি মেনশন করলেন। ইয়াং ট্যালেন্ট প্রডিউস করার দিক থেকে বার্সা যে এখনও বিশ্বের অন্যতম সেরা একটা ক্লাব, সে জিনিসটা তার কথায় কিন্তু উঠে আসলো। লামিন ইয়ামাল, পাউ কুবার্সি গত সিজনে বা চলতি সিজন যে জিনিসটা মাত্র শেষ হয়েছে, সেখানে সেটা দেখিয়েছেন। নিশ্চিত করে বলতে পারি হ্যান্সি ফ্লিকও সেই জিনিসটা দেখেছেন। নিজের ফুটবল দর্শন সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করেছেন হ্যান্সি ফ্লিক। বলেছেন যে আমি পজিশন বেসড ফুটবল পছন্দ করি, তবে একই সঙ্গে অফেন্সিভ হতে হবে, অর্থাৎ আক্রমণাত্মক ফুটবল, বল পায়ে রেখে খেলা, এই জিনিসগুলো মেনশন করলেন। এরপর আবার বললেন যে এছাড়াও বেশ কয়েকটা ব্যাপার রয়েছে যেগুলো নিয়ে আমরা কাজ করব। হ্যান্সি ফ্লিকের এই পজিশন বেসড তবে অ্যাটাকিং মেন্টালিটির অফেন্সিভ ফুটবল, শব্দটা অফেন্সিভ ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এমন আক্রমণাত্মক যে সেটা শুধুমাত্র বল পায়ে থাকলে আক্রমণাত্মক মেন্টালিটি এটা নয়, বরঞ্চ 90 মিনিট ধরে সে আক্রমণাত্মক মেন্টালিটি রাখা। এক কথায় ঘুরিয়ে ফিরে বললে বলটা পায়ে না থাকলে অ্যাগ্রেসিভলি প্রেস করা, হাইলি প্রেস করা, অনেক বেশি করে চার্জ করে খেলা, এমন টাইপের মেন্টালিটি একদম স্ট্রেইট প্রথম দিনে কিন্তু হ্যান্সি ফ্লিকের কথাবার্তায় শোনা গেল। এর পরবর্তী সময়ে আমরা অনেক আলোচনা করব যে ফ্লিকের কাছে কোন কোন প্লেয়ার থাকলে আসলে তিনি এই দলটাকে একটু সাজিয়ে নিতে পারবেন, ট্রান্সফার মার্কেটে বার্সা আসলে কেমন মুভমেন্ট করলে হ্যান্সি ফ্লিকের জন্য সেটা ভালো হবে, সকল আলোচনা আসবে। তবে তার আগে ফ্লিক যে জিনিসটা বললেন, পজিশন বেসড ফুটবল তবে অফেন্সিভ হতে হবে, সেই জিনিসটাকে মেনশন করলে আজকের কন্টেন্টটা শেষ করলাম। আমার কাছে মনে হয় বার্সা যদি হ্যান্সি ফ্লিকের মাধ্যমেও পুরনো ট্র্যাকে ফিরতে না পারে, তাহলে এই জিনিসটা তখন একেবারে প্রমাণিত হয়ে যাবে, যেটা এখন অলরেডি অনেকে বিশ্বাস করছেন, সেটা হচ্ছে বার্সার গোড়াতে এমন সমস্যা আছে যে কোনো কোচই এসে সেই জিনিসটা চেঞ্জ করতে পারবেন না। আশা করছি অন্তত ফ্লিকের ক্ষেত্রে সেটা ভুল প্রমাণিত হবে। আদিওস ভিস্কা এল বার্সা।